রিপ্রেজেন্টেটিভ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন পৃথিবীতে আমি আমার একজন প্রতিনিধি তৈরি করতে চাই, পাঠাতে চাই, বলেন সুবহানাল্লাহ। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। ফেরেশতারা তখন জবাবে কি বলল শোনেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ইমাম বাগাবী তাফসীর করেছেন, তার অর্থ আতুরিদু আন তাখলুকা খালিকাতান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি পৃথিবীতে এমন একটা নতুন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে রক্তপাত করবে, হাঙ্গামা করবে, সন্ত্রাস করবে, সহিংসতা করবে? কথা বুঝতেছে? প্রশ্ন আসে, মানুষ বানাবার আগে মানুষ এগুলো করবে, ফেরেশতারা জানলো কেমনে? প্রশ্ন আসে না? এটা জবাব দিয়েছেন ইমাম কুরতুবী। তিনি বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে প্রায় 4000 বছর জিন জাতি পৃথিবীতে রাজত্ব করেছে। কে? কারা? মুশাররফ, মোবাইল বন্ধ করো। তখন এই জিন জাতিরা নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হয়েছিল বলে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে এবং আযাবের ফেরেশতা পাঠিয়ে অসংখ্য জিন্নাতকে হত্যা করছেন। আর কিছু জিন বিভিন্ন দ্বীপ ও জঙ্গলে পালায় গেছে। আর জিনের বাচ্চা আজাজিলকে হযরত জিবরিল নিয়ে গেছেন তালিম দিয়ে সুশিক্ষিত বানাবার জন্য। ওই আজাজিলেরই পরবর্তীতে নাম হয়েছে ইবলিস। তো জিন জাতির কৃতকর্মের দিকে লক্ষ্য করে তারা বুঝতে পেরেছিল মানুষ ও পৃথিবীতে এই কাজই। কথা বলবেন না তো জোরে বলেন। তখন তারা কি বলল? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, নতুন করে মানুষ বানাবার কি দরকার? আমরাই তো তোমার তাসবিহ পাঠ করছি এবং করব, তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং করব। আল্লাহ তো মানুষ শুধু জিকির করতে বানান নাই। যদি শুধু জিকির করতে বানাতেন তো ফেরেশতারাই তো যথেষ্ট ছিল, ঠিক না? ফেরেশতাদের খাওয়া নাই, দাওয়া নাই, বিয়ে নাই, শাদী নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। শুধু পড়ে তাই না, এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা মত এসেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, হযরত জিবরিল আল্লাহর জলিলুল কদর ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানায় দেন। জবান খুলে সবটুকুন ভালোবাসা উজাড় করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل فهو الذي تم معناه وسورته ثم اصطفاه
حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله কুরসা খাগাউড়া হোসাইনি সৈনিক সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক আজকের সোহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ফরহাদ আহমদ নিজাম বারাকাল্লাহু ফি উমরি, আজকে সম্মানিত চিফ গেস্ট এমপি সাহেবের নাম জনাব অ্যাডভোকেট মইজউদ্দিন শরীফ রুয়েল এমপি, সম্মানিত সংসদ সদস্য হবিগঞ্জ 2, উপস্থিত আজকের বিশেষ অতিথি বানিয়াচং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন খান, উপস্থিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহ মাসুদ কুরাইশি মাক্কি সাহাব, উপস্থিত বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দেলওয়ার হোসেন সাহেব, আমার সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দিনের বেলা আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা ও মোবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অনেকটা দেরিতে এসেছি, সেজন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আপনারা সেই দুপুর থেকে বরেণ্য আলেমদের জবান থেকে তাদের সারগর্ভ বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ।
সালাতুল আসরের পরে আমি বসেছি যেন কিছু সময় নিয়ে কথা বলা যায়, তারপরও মাগরিবের আগেই আমাকে চলে যেতে হবে। রাতে আবার আপনারা বসবেন, রাতের পর্বে অনেক আলোচক আছেন, তারা বক্তব্য উপস্থাপন করবেন। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানটি হচ্ছে শুহাদায়ে কারবালার স্মরণে, ঠিক না? শুহাদায়ে কারবালার স্মরণে কথা বলতে গেলে সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলি জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টিকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই। কারণ তিনি ছিলেন কারবালার যুদ্ধে মহানায়ক, বীর সিপাহ সালার। গোটা বিশ্বের মুসলিম যুবকদের সংগ্রাম, আন্দোলন, জিহাদের অনুপ্রেরণা সৃষ্টি করে দিয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 1400 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে 10ই মুহররম অনুষ্ঠান হয়, ওয়াজ হয়, মাহফিল হয়, মুনাজাত করে আপনারা বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যান। অতি আবেগী মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসান, ঠিক না? কিন্তু আসলে যে ইমাম হোসেন 1400 বছর আগে কেন শাহাদাত বরণ করলেন, সেই কথাটি আমরা বুঝিও না, শুনিও না, কিংবা যে আলোচক বা বক্তা তিনিও বলার চেষ্টা করেন না। অথচ 10ই মুহররম সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, এবং সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? পাশাপাশি আরেকটি জিনিস আমাদের হৃদয়ে আঘাত করে, কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করে, যখন আমরা দেখতে পাই মুহররম মাস আসলেই একদল পথভ্রষ্ট মৌলবী এজিদের পক্ষে দালালি শুরু করে দেয়। এটা আমাদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করে, আমাদের হৃদয়ে আঘাত করে, এবং আমাদের ভাবতে অবাক লাগে কোন আলেম, কোন মুসলিম কোনদিন এজিদের পক্ষ অবলম্বন করতে পারে না। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, চারু ইমাম সহ সমস্ত উম্মতে মুসলিমা একমত খারিজি ছাড়া, কারা ছাড়া? একমত ইয়াজিদ হচ্ছে আফসাকুন নাস, আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট লম্পট একটা ফাসেক মানুষ। এতে কারো কোনো দ্বিমত? তবে ব্যক্তিগতভাবে আমার মতের পক্ষে আমি যথেষ্ট ডকুমেন্টারি করেছি। আপনারা দেখেছেন আমি ইয়াজিদকে কাফের মনে করে থাকি, কিন্তু সবাই ফাসেক বলেছে, আমি কাফের বলি। আমার পক্ষে অনেক দলিল আমি উপস্থাপন করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ইয়াজিদের পক্ষে কথা বলার মতো লোক শুধু খারিজি সম্প্রদায়। কারা? আবার ঠিক আমরা দেখতে পাচ্ছি একদল অতি উৎসাহী, আমার দিকে তাকান, একদল পার্সেজ হওয়া মানুষ শিয়াদের মদত পুষ্ট, শিয়াদের পয়সা খাইছে, এরকম কিছু পথভ্রষ্ট আবার এজিদের বিরোধিতা করতে যাইয়া সুমহান সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। আমরা খারিজিদেরকেও লাল কার্ড দেখাবো, আর শিয়াদের দালাল রাফিজিদেরকেও লাল কার্ড দেখাবো। আমরা প্রকৃত হোসেইনি সৈনিক যারা, আমরা 1400 বছর আগে ইমাম হোসেন কেন রক্ত দিলেন সেই শিক্ষাটাই বুকে লালন করব। পারবো না? সে কথাটি বুঝাবার জন্য কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা
আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ। আপনারা যারা গেটটা বন্ধ করেছেন, আপনাদেরকে অনুরোধ করছি, হয় থাকেন, নয় যান, নয় গেট ছাড়েন, একটা করেন। দেয়ালের বাইরে অনেকে দাঁড়িয়ে আছে, ভিতরে আসা যায়। মাহফিলের সামিয়ানার নিচে যে রহমত, ওটা তো বাইরে হবে না। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, দেয়ালের উপর উঠে বসে আছেন, আমি জানি না খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি কারা, অন্তত মাটির মানুষ, মাটিতে বসে যান, বসে নিচে নামেন, নেমে যান এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। আর গেটটাকে খুলে দেন, যেন অন্য যারা আসতে চাচ্ছে তারা যেন প্যান্ডেলে ঢুকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা তার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআন কারীমে ওহীর ভাষায় ১৫০০ বছর আগে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করুন, আপনার রব আল্লাহ যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে ভূপৃষ্ঠে আমার খলিফা নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মাহফিলেই আছি না কবরস্থানে? এটা ভুলে গেলে হবে না, মাহফিলে আছি। এখানে নীরবতা চলবে না, এখানে কথা বলতে হবে। কারণ আমার সাথে যদি কথা না বলেন, কমিউনিকেশন গ্যাপ হলে আমি তো আর কথা বলতে পারবো না। আল্লাহ বলেন, আমি জমিনে একজন খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা বুঝেন না? বাঙালি খলিফা বলে দর্জিকে। দর্জিকে কি বলে? না, খলিফা হচ্ছে ইসলামী রাষ্ট্রের যিনি চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী, তাকে বলা হয় খলিফা। আবার আপনারা আরেকটা শব্দের অপপ্রয়োগ করেন, কাজী। এই যে বিয়ে পড়ায়, একে বলে কাজী। এ কি কাজী? ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী। আর এই যে মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়, এটা কি? ম্যারেজ রেজিস্টার। এর নাম দিছি আমরা কাজী, আর দর্জির নাম দিছি খলিফা। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অসভ্য ইংরেজ জাতি ইসলামের পরিভাষাগুলোকে অবমাননা করার জন্য এই কাজটা করে গেছে। আপনারা যে যাই বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন এই পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন কারা, সবচেয়ে সভ্য জাতি কারা, আমি বলবো তারা ইংরেজ জাতি। এই পৃথিবীতে যত ত্রাস, যত সন্ত্রাস, যত সহিংসতা, এগুলো তৈরি করে গেছে তারা। এই যে এখন যে কনফ্লিক্ট চলছে ফিলিস্তিন আর ইসরায়েল, এ দ্বন্দ্ব শুরু করছে ইংরেজরা। 1917 সালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিল মিস্টার ব্যালফোর। সেই এই ইহুদিদেরকে ইউরোপ থেকে পুনর্বাসন করে ফিলিস্তিনে এনে আরব মুসলিমদের জন্য একটা বিস্ফোরা হিসেবে ইহুদিদেরকে দাঁড় করাই দিয়েছে। কত সালে করলো কারা? ইংরেজরা। আর এখনো 70 বছর পার হয়ে গেছে, মুসলমান শুধু রক্তই দিয়ে চলছে। এটা সভ্য জাতির কাজ না অসভ্যদের কাজ?
এই অসভ্য ইংরেজ জাতি আমাদের দামি নামি দামি নামগুলোকে অপপ্রয়োগ শিখাইছে। দর্জির নাম শিখাইছে খলিফা, আমরা বলবো খলিফা না বলবো দর্জি? আর ম্যারেজ রেজিস্টার ওটারে কাজী বলবো না, কি বলবো? ম্যারেজ রেজিস্টার, সে রেজিস্ট্রেশন করা তার কাজ। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। অর্থ কি? রিপ্রেজেন্টেটিভ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন পৃথিবীতে আমি আমার একজন প্রতিনিধি তৈরি করতে চাই, পাঠাতে চাই। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। ফেরেশতারা তখন জবাবে কি বলল শোনেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ইমাম বাগাবী তাফসীর করেছেন, তার অর্থ আতুরিদু আন তাখলুকা খালিকাতান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি পৃথিবীতে এমন একটা নতুন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে রক্তপাত করবে, হাঙ্গামা করবে, সন্ত্রাস করবে, সহিংসতা করবে? কথা বুঝতেছে? প্রশ্ন আসে, মানুষ বানাবার আগে মানুষ এগুলো করবে, ফেরেশতারা জানলো কেমনে? প্রশ্ন আসে না? এটার জবাব দিয়েছেন ইমাম কুরতুবী। তিনি বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে প্রায় 4000 বছর জিন জাতি পৃথিবীতে রাজত্ব করেছে। কে? কারা? মুশাররফ, মোবাইল বন্ধ করো। তখনই জিন জাতিরা নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হয়েছিল বলে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে এবং আযাবের ফেরেশতা পাঠিয়ে অসংখ্য জিন্নাতকে হত্যা করছেন। আর কিছু জিন বিভিন্ন দ্বীপ ও জঙ্গলে পালায় গেছে। আর জিনের বাচ্চা আজাজিলকে হযরত জিবরিল নিয়ে গেছেন তালিম দিয়ে সুশিক্ষিত বানাবার জন্য। ওই আজাজিলেরই পরবর্তীতে নাম হয়েছে ইবলিস। তো জিন জাতির কৃতকর্মের দিকে লক্ষ্য করে তারা বুঝতে পেরেছিল মানুষও পৃথিবীতে এই কাজই। কথা বলবেন না তো জোরে বলেন। তখন তারা কি বলল? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। রব্বুল আলামিন, নতুন করে মানুষ বানাবার কি দরকার? আমরাই তো তোমার তাসবিহ পাঠ করছি এবং করব, তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং করব। আল্লাহ তো মানুষ শুধু জিকির করতে বানান নাই। যদি শুধু জিকির করতে বানাতেন তো ফেরেশতারাই তো যথেষ্ট ছিল, ঠিক না? ফেরেশতাদের খাওয়া নাই, দাওয়া নাই, বিয়ে নাই, শাদী নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। শুধু পড়ে তাই না, আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা মত এসেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, হযরত জিবরিল আল্লাহর জলিলুল কদর ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানায় দেন। সৃষ্টির পরে ওই ফেরেশতাদের একটাই কাজ, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আমরা আল্লাহর হাবিবের উম্মত হয়ে কতটা প্রাউড ফিল করতে পারি। আমরা গুনাহ করব আর আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ ফেরেশতা বানাইতে থাকেন। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করব আমরা আর আল্লাহ ফেরেশতা বানাবেন আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর উম্মত আমরা, আমাদেরকে বলা হয় উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, ক্ষমাপ্রাপ্ত, আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদ। যদি নামটা উম্মতের খাতায় থাকে, নামটা
কিন্তু আমরা শিরক কুফর করলে আর আল্লাহ রসুলের উম্মত থাকি না। আমরা নামে মুসলিম থাকলেও আমাদের জায়গা হয়ে যায় কাফের মুশরিক বেঈমানের কাতারে, ঠিক কিনা বলে? সেজন্য আমি বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আমি তো জানি না আপনার এলাকার ভাষা কি, বোক্কা এটা না, বসেন। সিলেট এলাকায় বলে বোক্কা নাকি? বোক্কা বোক্কা। আপনার তো সিলেটের লোক, কিন্তু ভাষাটা হয়ে গেছে এদিককার, ভৈরব এদিককার ভাষা হয়ে গেছে। যাই হোক, আমি বহু আগে আজমিরিগঞ্জে এসেছিলাম, দিনে একবার হেলিকপ্টারে আসছিলাম, বানিয়াচং আসছি, হ্যাঁ হেলিকপ্টারে এসেছি দিনে। কিন্তু এবার আমার সংগঠন আমাকে ধরছে, দিনে আসতে হবে তবে গাড়িতে। আমি বলছি আমার সময়তে আমি গাড়িতেই যাব। আমার আসলে সুযোগ করে দিলেই হয়, প্লেনে যাব না হেলিকপ্টারে না গাড়িতে, আমি নৌকাতেও তো চলি, তবে আমাকে সুযোগ করে দিতে হয়। এখন আমার সুযোগ হয়েছে, তাদেরও সুযোগ হয়েছে, আমি আসতে পারছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? আমরা আস্তে আস্তে সামনে বাড়তেছি। আলোচনার প্রারম্ভে নসিহত করে দিই, জীবনে আর যাই করেন শিরক কুফর করেন না। অন্তত আল্লাহর হাবিবের উম্মত পরিচয় যদি মরতে পারেন, ফার্স্ট চান্সে না হইলেও সেকেন্ড চান্সে নাজাত পেয়ে আসতে যাবেন।